আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি নতুন দিনে একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি সকালে নাস্তার আয়োজন করছি। রুটি বানিয়ে নিলাম, তারপর একটা ডিম ভেজে নেব, আর গতকালকের লাউয়ের তরকারি আছে, সেগুলো দিয়েই সকালের রুটি খেয়ে নিব। নাস্তা বানানো থেকে ভিডিওটি শুরু করলাম। সারাদিনে কি কি কাজকর্ম করি সব কিছুই আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব, তাই পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। মসুর ডাল দিয়ে লাউ করেছিলাম গতকালকে, তো সেগুলো ছিল, সেগুলো দিয়েই আজকে রুটি খাবো। সঙ্গে একটা ডিম ভেজে নিলাম। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার প্রিয় আপুদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেন প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আসলে এই রিকোয়েস্টটা আমি রাখতে পারি না। প্রতিদিন ভিডিও দেওয়া আমার জন্য অনেক টাফ হয়ে যায়, সেজন্য আমি সময় করে দু একদিন পর পর ভিডিও দেই। এভাবেই দিব, আমার পাশে থাকার অনুরোধ রইল। কোনো কাজ যখন প্রেশার নিয়ে করা হয় তখন সেটা আর পছন্দের থাকে না, তখন সেটা বিরক্তিকর হয়ে যায়। তাই আমি অত চাপ নিতে চাই না। আমি শখের বশে এই কাজটা করি, তাই সময় সুযোগ করে আমার যখন সময় হয় তখনই আমি ভিডিও দেই। গত ভিডিওতে দেখিয়েছিলাম ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, তো মাছগুলো এখন পরিষ্কার করে নিলাম। পেটের ভিতরে ডিম আছে, তাই মাছগুলো আগে পরিষ্কার করে তারপর পেটের ময়লাটা বের করব। আজকে মাসকালাইয়ের বড়ি দিয়ে রান্না করব মাছ। তো এই বড়িগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। বড়িগুলো ভেজে তারপর এই আলু বেগুন দিয়ে রান্নাটা করব। মাছের পেটের ময়লাগুলো আমি বের করে নিয়েছি, তারপর এখন বড়িগুলো ভেজে নিচ্ছি। আমাদের এলাকায় এভাবে ছোট ছোট করে বড়ি বানায় যাতে তাড়াতাড়ি বড়িগুলো শুকিয়ে যায়। অনেকের এলাকায় দেখি অনেক বড় বড় করে বড়ি বানায়। কাঁচামরিচ বেটে রান্নাটা করব, একটু শুকনো মরিচের গুঁড়া দিব শুধু কালারের জন্য। একদম অল্প মশলায় পেঁয়াজ, মরিচ আর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে রান্না করব। মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিব। তারপর মাছগুলো কিছুক্ষণ কষিয়ে তুলে রেখে দেব, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। তারপর বড়ি, সবজি সব কিছু আবার কষিয়ে তারপর ঝোলের জন্য যখন পানি দেব তখন মাছগুলো আবারও দিয়ে দেব। একদম গ্রাম্যভাবে রান্না করছি, আমাদের এলাকায় যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে। মরিচ, পেঁয়াজ আমি এই বাটনাটাতে বেটে নিয়েছি, তো বাটনাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মাছগুলো কিছুক্ষণ রান্না করে তারপর তুলে রেখে দিলাম। এখন আমি বড়িগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। মাছ সহ কষালে মাছ ভেঙে যাবে, সেজন্যই তুলে রাখা, চাইলে নাও রাখতে পারেন। বড়িগুলো কষিয়ে নিচ্ছি যাতে করে বড়ির ভিতরে ভালো করে তেল মশলা সব ঢুকে যায়। শীতের দিনে বড়ি দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে, বিশেষ করে যখন ঠান্ডা হয়ে যায়। আগের দিন রাতে রান্না করে রাখলে পরের দিন সকালে বড়ির তরকারি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, কারণ বড়িগুলো তখন রসে টইটুম্বুর হয়ে থাকে। বড়িগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন বেগুন আর আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আজকে চিকন বেগুন বাসায় ছিল না, সেজন্য এই মোটা বেগুনগুলো দিয়েছি। চিকন বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো হতো টেস্ট। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। একটু সিদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল বড়ি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। সেমাই রান্না করব, সেজন্য আমি দুধ ভিজিয়ে রেখেছিলাম। এখন দুধগুলো ঢেলে নিচ্ছি। প্রায় 1.5 কেজি দুধ দিয়ে সেমাইটা রান্না করব, তো আলাদা আলাদা বোতলে দুধগুলো রাখা আছে। আমি সবগুলো বোতল থেকে দুধগুলো ঢেলে নিচ্ছি। কাপ দিয়ে মেপে আমি সবসময় সেমাইয়ের দুধ দেই, এতে করে আমার সেমাইয়ের দুধের পরিমাণটা পারফেক্ট হয়। তা না হলে অনেক সময় সেমাই শুকনা থেকে যায়, আবার অনেক সময় দেখা যায় বেশি ঝোলঝোল হয়ে যায়। এটা মেজারমেন্ট কাপের চেয়ে একটু বড় সাইজের কাপ। এই কাপটা দিয়ে 5 কাপ দুধ দিলে মোটামুটি পারফেক্ট হয়। আমি 5 কাপ দেওয়ার পর আরও একটু দিয়েছি, কারণ দুধটা যেহেতু জাল করলে শুকিয়ে যাবে সেজন্য। আর মেজারমেন্ট কাপের 1 কাপ আমি চিনি দিয়েছি, এতে মিষ্টিটাও পারফেক্ট হয়। তারপর তেজপাতা, গরম মশলা দিয়ে দুধটা কিছুক্ষণ জাল করে নেব। খুব বেশি ঘন করব না, তবে চিনি থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিটা শুকিয়ে নিতে হবে।
কারণ চিনিটা গলে পানি পানি হয়ে যায় দুধটা। ওই অবস্থায় যদি সেমাই রান্না করা হয় তখন দেখা যায় যে সেমাইটা কেমন যেন টালটালে হয়। বয়ামে চিনি শেষ হয়ে গিয়েছিল, সেজন্য চিনি ঢেলে নিচ্ছি আমি এই ফাঁকে। আর ওদিকে চুলায় দুধ জাল হচ্ছে। আমি যে পরিমাণ দুধ জাল করেছি সেটা একটা 200 গ্রামের বনফুল লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের জন্য পারফেক্ট মাপ। তো আমি পুরো 1 প্যাকেট সেমাই ব্যবহার করব। দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে সেমাই বেশি নরম হয়ে যায়। আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন গরম মশলাগুলো তুলে নিচ্ছি। সেমাইয়ের মধ্যে আবার এসব থাকলে খারাপ লাগে দেখতে, আবার দাঁতের নিচে পড়লেও খারাপ লাগে, সেজন্য আমি মশলাগুলো আগেই তুলে নিচ্ছি। অবশ্যই দুধ ঠান্ডা করে সেমাই ভেজাতে হবে, তা না হলে সেমাই বেশি নরম হয়ে একদম আঠা আঠা হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না। দুধে ভিজিয়ে সেমাই ঘন্টাখানেক রেখে দিলে পারফেক্টভাবে ফুলে ওঠে। আপনারা চাইলে আধা ঘন্টা বা 15 মিনিটের মধ্যেও সার্ভ করতে পারেন, সমস্যা নেই, তবে ঘন্টাখানেক রাখলে বেশি ভালো হয়। আমি এভাবে ফ্রিজে রেখে দেব, বিকেলে খাবো আমরা। রান্নাবান্না শেষ করে চুলা পরিষ্কার করে নিচ্ছি। চুলা পরিষ্কার করব, সিঙ্ক পরিষ্কার করব, পুরো রান্নাঘর পরিষ্কার করব। তারপর আজকের দুপুরের মতো রান্নাঘরের কাজকর্ম শেষ। তারপর যেতে হবে গোসলে। গোসলে গিয়ে সেখানে আবার বাথরুমে অনেক কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে, যেমন কাপড় ধোয়া, কত ধরনের কাজ থাকে, মহিলা মানুষের কাজের তো আর শেষ নাই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।